বউ শুধু খেটে খেটে মরবে। আসলে তোর বউ তো বাড়ির কাজকর্ম করতে খুব ভালোবাসে, তাই। মমতা, মমতা, মায়ের কথা শুনে চলবে। আর দেখো মায়ের যেন কোনো অসুবিধে না হয়। আসি মমতা, আসি মা। নাকি বাড়ির কাজ কর্মগুলো তোর বাপের বাড়ির লোক এসে করে দিয়ে যাবে? তোর হাড় গুঁড়ো করে ভেঙেই দেবো। যাচ্ছি মা, যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। কেমন আছিস বোন? দাদা, দাদা খুব ভালো আছি দাদা, খুব ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো দাদা? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন মা? ভনিতা না করে বলো। শোনো বাছা, ওই আকাশ ভুঁয়ের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা 1 লাখ টাকা বরপণ আমাকে দিত। কিন্তু তোমার বোন ওই প্রশান্তর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ায় তার সম্ভব হয়নি। তাই ওই 1 লাখ টাকা কিন্তু তোমাকেই দিতে হবে। 1 লাখ টাকা? কিন্তু মা, আমি তো গরিব মানুষ। 1 লাখ টাকা দেওয়ার মতো কি আমাদের সামর্থ্য নেই মা। নেই বললে তো আর চলবে না বাচ্চা। ওই বড় গাছে ডালটা ধরবার আগে নিজের ক্ষমতার কথাটা একবার মনে ভাবা উচিত ছিল। তুই এখনো এখানে দাঁড়িয়ে রইলি যে? যা ঘরের ভেতর যা। যাচ্ছি, কিন্তু দাদা। দাদার কথা তোকে চিন্তা করতে হবে না, তুই তোর নিজের চরকায় তেল দে। দাদা কি আমার রসের দাদা, দাদা তুমি মায়ের সাথে কথা বলো, আমি ভেতরে যাচ্ছি দাদা। শোনো ভালো মানুষের ছেলে, আমি তোমার বোনের দয়াময়ী শাশুড়ি বলে তোমাকে 1 বছর আমি সময় দিচ্ছি। এই 1 বছরের মধ্যে আমার সেই বরপণ সময় 1 লাখ টাকা তোমাকে দিতে হবে, নইলে তোমার বোনকে কিন্তু এই চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে আমি বের করে দেব। না মালা, ও কাজ করবেন না। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমি যেমন করে হোক 1 বছরের মধ্যে ওই 1 লাখ টাকা আপনার হাতে তুলে দেব মা। আপনি শুধু আমার বোনটাকে আপনার ওই অনাশ্রয় থেকে ফেলে দেবেন না মা। কথাটা মনে থাকে যেন। যতদিন তুমি ওই টাকাটা দিতে না পারছো, ততদিন তোমার বোন কিন্তু থাকবে এই বাড়িতে ছিয়ের মতো। বেশ, তাই হবে মা। আর একটা কথা, আমার এই কথাগুলো আমার আর তোমার বোনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কারোর কাছে বলে যদি করোনা পাওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু সেদিন তোমার বোন দেখবে কোনো গাছে গলায় দড়ি বেঁধে ঝুলছে, আর না হয়তো ওই আগুনে জ্বলে পড়ে দাও 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 হে ঈশ্বর, তুমি বলে দাও কি আমাদের অপরাধ? শিক্ষা দীক্ষা মানবিকতা কত থাকার সত্ত্বেও সামান্য টাকার অভাবে
শ্বশুর বাড়িতে গিয়ে মধুর মর্যাদা পাবে? বলে দাও ঠাকুর, বলে দাও, তোমরা বলে দাও। কলেজ থেকে বহিষ্কৃত। আজ তোমার হাসির দিন। সত্য সতীদের কান্না তোকে কি একটু বাধিত করে না? না, কারণ এটাই চিরন্তর যে একজন কাঁদবে আর একজন হাসবে। সত্য তুই একটা বলতে পারলি? না, পারবো না। আজ আদর্শ রায়ের অহংকার চূর্ণ হয়েছে, তাই ওদের দুঃখ প্রকাশ না করে সকলের আনন্দ করাই উচিত। তার মানে আদর্শের গুণ আছে বলে তুই তাকে হিংসা করে? তুই আমাকে আসালি হেমন্ত, আমি হিংসা করি ওই আদর্শের মধ্যে একটা হেকারির বাচ্চা। হেকারিকে করিস করিস আর আমার তোর আজকের এই ব্যবহার হেমন্ত, কেন রে সত্য? হিংসা করতে হবে কেন? তুই তো পারিস ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে এই কলেজের সকলের প্রিয় পাত্র হবে। যেমন